আমাদের অনেকেরই মনে হয় যে আমরা কেন জানি পিছিয়ে আসছি। মানে বয়স বাড়ছে, বছর ঘুরছে, সবাই সবার মতো করে উন্নতি করছে, কেউ চাকরি পাচ্ছে, কেউ বিয়ে করছে, কারো লটারি লাগছে, কিন্তু আমাদের কপাল যেন আর বেটার হচ্ছে না। আমাদের সেই গানটা আছে না, যে শম্ভুচন্দ্রের কুদিন ঘুচে সুদিন কি আর আসবে না মা, সেই অবস্থা। আজকে কথা বলবে এই বিষয়ে, যে সত্যিই কি সুদিন আসে না, নাকি এলে আমরা সেটা নিতে পারি না। আসলে কি বলুন তো, আমাদের চোখে এবং মনে একটা ইনভিজিবল ম্যাগনিফাইং গ্লাস ফিট করা আছে। এবার সেই গ্লাসটা আমরা ফিট করেছি নাকি সোসাইটি ফিট করে দিয়েছে, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি অল টুগেদার। কিন্তু ফিট করা হয়েছে কম বেশি সবারই। আর সোশ্যাল মিডিয়ার যুগে তো এখন সবারই এই এই আক্ষেপ সবারই যে আমরা ভালো নেই, অন্যরা ভালো আছে, বা আমরা পিছিয়ে পড়ছি, অন্যরা হুড়হুড় করে এগোচ্ছে। এটার প্রাইমারি কারণ হলো আমরা তাদের টেম্পোরাল ট্রুথ, বা ধরুন যেটা আমরা বলি তাৎক্ষণিক সত্য, বা তাদের জীবনের হাইলাইটেড রিলস দিয়ে নিজেদের রিয়ালিটি বা নিজেদের জীবনের স্ট্রাগলকে কম্পেয়ার করে ফেলি। দেখুন, কম্প্যারিজন ছাড়া বাঁচা যাবে না। আমরা অনেক সময় শুনে থাকি যে জাজ করবেন না, কম্পেয়ার করবেন না, তাহলেই লাইফ পিসফুল। এটা করা আদৌ কতটা সম্ভব আমার জানা নেই। তবে এটুকু বলতে পারি, হেলথি কম্প্যারিজন যদি জীবনে আনেন, তাহলে লাইফটা অনেকটা পিসফুল হয়ে যায়। কি করে আনবেন? যদি কম্পেয়ার করতেই হয়, অন্যরা কেমন আছে, অন্যরা কি করছে, সেইটা না দেখে আমরা যদি এইটা নিজেকে জিজ্ঞেস করি যে আমরা আগে কেমন ছিলাম, এখন কেমন আছি। যদি বেটার থাকি তাহলে গ্রেটফুল হই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আরও কী করে বেটার থাকা যায় সেটা চেষ্টা করি। কারণ অন্যরা ভালো আছে, অন্যরা লটারি জিতছে, অন্যদের সাকসেস, এই অন্য অন্য করতে গিয়ে না আমরা আদৌ ভালো আছি কি না সেটাতে খেই হারিয়ে ফেলি। ফলত ঝামেলা হয়ে যায় নিজেদের সাথে। আমরা নিজেদের সাথে বসতে ভুলে যাই। নিজের সাথে থাকলে আমাদের অস্থির লাগে, রেস্টলেস লাগে। ফোন ছাড়া তো আজকাল বাঁচা অসম্ভব। আমি বাঁচতে রেকমেন্ডও করছি না, কিন্তু 2 মিনিটও আমরা নিজেদের সাথে বসতে পারি না। আমরা নিজেদেরকে ফেস করতে ভয় পাই। আমরা ভাবি সবার ভালো হচ্ছে, আমার ভালো হচ্ছে না। আদতে কিন্তু সেটা নয়। ভালো হলেও আমরা সেটাকে স্বীকার করছি না। উই আর নট অ্যাকনলেজিং দ্য গুড থিংস ইন আওয়ার লাইভস। কেন? কারণ কি আমরা কম্প্যারিজনে বাঁচি, অ্যান্ড উইচ ইজ ভেরি আনহেলথি। হেলথি কম্প্যারিজন হলে সেটা নিজের সাথে হয়, আনহেলথি কম্প্যারিজনটা অন্যদের সাথে হয়। অন্যদের লাইফে কী প্ল্যানিং, তাদের কপালে কী আছে, এগুলো তো আমরা জানি না। কিন্তু আমরা যদি নিজেদেরকে কনস্ট্যান্টলি গ্রুম করি এইটা বলে যে কালকে যা ছিলাম তার থেকে আজকে বেটার থাকবো, আজকে যা আছি কালকে আরও বেটার থাকবো, এবং সেইটা থাকার জন্য আমাকে যা যা করতে হবে সেটা করতে আমি প্রস্তুত, তাহলে আর এই চাপটা লাগবে না যে আমরা পিছিয়ে পড়ছি আর অন্যরা এগিয়ে যাচ্ছে। এই র্যাট রেসে থাকলে না ঘুমের ওষুধ খেয়েও ঘুম হবে না। আপনি যদি চিন্তাভাবনা চেঞ্জ না করেন, প্রত্যেকটা মুহূর্তে আপনার চিন্তাই আপনাকে খেয়ে ফেলবে।